বাংলাতে হিংসার রাজনীতি করে মমতা। অধীর চৌধুরী নাম না করে তীব্র কটাক্ষ খোঁচা দিয়ে বলেন, বাংলাদেশের শেখ হাসিনার মতো অবস্থা হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের নিরাপত্তা দিতে পারে না। একজন জুনিয়র ডাক্তার মৌমিতা দেবনাথকে যেভাবে ধর্ষণ খুন করে হত্যা করল তা সারা দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। দোষীদের শাস্তির দাবিতে লাগাতার আন্দোলন করছেন বিরোধী সহ দলমত নির্বিশেষে। আর মাননীয় মুখ্যমন্ত্রীর নাটকবাজি ধাপ্পাবাজি সব ধরে ফেলেছে সমস্ত স্তরের মা বোনেরা। আপনাদেরকে জানিয়ে রাখি, আরজি কর কাণ্ডের গোপন তথ্য সিবিআইয়ের কাছে আরও ফাঁস হচ্ছে। সঞ্জয় কেন চোরদের নাম বলতে পারছেন না? তিনি কি আদতে জড়িত ছিলেন, না তাকে দিয়ে পাঠার বলি করানো হচ্ছে? এটাই নিয়ে একটা রাজনৈতিক মহলে জোর চর্চা। দর্শক বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি বিরোধী রাজনৈতিক দলের এই বাংলাতে বেঁচে থাকার মর্যাদা জোর করে কেড়ে নেয় শাসক দল তৃণমূল, এবং তারা নাটক ধাপ্পাবাজি দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে এবং ধামাচাপা দিয়ে যাতে মৌমিতার দেবনাথের পরিবার শাস্তি না দাবি চায়, তার জন্য এই ধরনের কর্তব্য পালন করছেন মুখ্যমন্ত্রী। সারা দেশের জনগণ, সারা দেশের রাজনীতিবিদরা মৌমিতা দেবনাথের পরিবারের পাশে আছে। তাই শেখ হাসিনার মতো আজ না হলে কাল মমতা শিক্ষা নেবে। তাই মানুষজন বলছে, এই রাজ্যে শাসক দলের বিরুদ্ধে শিক্ষক মহল থেকে ডাক্তার নার্সরা প্রত্যেকে আন্দোলনে নেমে প্রতিবাদ করছে। এমনকি মোহনবাগানের যারা খেলোয়াড়, যারা সমর্থক দেখেন, তারাও কিন্তু ময়দানে নেমে ফের শাসককে নিশানা করছেন। হাওয়াই চটি, দিল্লির চটি, এখানে কিন্তু একটা স্পষ্ট হচ্ছে। তাই যখন শেখ হাসিনা দিল্লিতে লুকিয়ে বেড়াচ্ছেন, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আজ না হলে কাল ক্ষমতা থেকে দিল্লি যাওয়ার তো সম্ভব নেই তার কোনো রকমে। তিনি কোথায় লুকিয়ে বেড়াবেন সেটা কেউ জানে না। তবে তিনি বলেছিলেন, আন্দোলন করব, কোনো প্রতীক থাকবে না। সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের দলীয় প্রতীক। মমতার অবস্থা সে পাতলা কেরোসিনের মতো হবে। তিহার জেলের জন্য প্রস্তুত রেডি থাকেন। আপনার জন্য একেবারে মানুষজন যেভাবে রুখে দাঁড়িয়ে হাওয়াই চটির কটাক্ষর সুর কিন্তু সারা দেশের জনগণ বুঝতে পেরেছে। দর্শক বন্ধুগণ, তবে হ্যাঁ, বিরোধী রাজনৈতিক দলগুলো যেভাবে জোর কদমে প্রতিবাদে সামিল হয়েছে, এমনকি দলমত নির্বিশেষে গ্রাম থেকে শহরের মা বোনেরাও আন্দোলনে রুখে দাঁড়িয়ে সহযোগিতা করছেন, যে যাতে এই রকমের সরকার চাই না। অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর মমতার পদত্যাগের দাবিতে সরব হচ্ছেন বিরোধী রাজনৈতিক দলগুলো। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, আমাকে ফাঁসানো হচ্ছে। কি ফাঁসানো হচ্ছে? আপনার রাজনৈতিক জীবন কাহিনী এ থেকে জেড পর্যন্ত শেষ করা যায়নি, যাবেও না। আপনি বেঁচে থাকতে থাকতে আপনি দেখবেন আপনার অবস্থা কি হতে পারে। আপনার অবস্থা দেখবেন একদিন না একদিন আপনি জেলেও আপনাকে যেতে হবে, কেননা পাপ কারো বাপের খাতির রাখে না। এদিন অধীর রঞ্জন চৌধুরী সহ বিজেপি, কংগ্রেস, সিপিআইএম তারাও কিন্তু রাজনৈতিক মহলে ফের শাসক দল তৃণমূলকে কটাক্ষর সুর কিন্তু গাথা বেঁধে দিয়ে দিলেন। তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন দর্শক বন্ধুগণ। রাজনৈতিক ভূমিকা নিয়ে আগামী দিন এই মুখ্যমন্ত্রী থাকবে না, এটা একেবারে স্পষ্টভাবে আমরা বলছি, এবং আগামী দিনেও সেটা ধার্য সহকারে রাজনৈতিক ভূমিকা হিসেবে জানতে পারা যাবে, বা ধৈর্য সহকারে আপনারাও বুঝতে পারবেন যে আজ না হলে কাল সেই সমীকরণটা বা সেই পর্যবেক্ষকটা কতটা উজ্জীবিত হয় বা কতটা ট্রান্সফার হয়, সেটার ওপরেও কিন্তু আমরা জানতে পারবো। তবে তৃণমূলের নাটকবাজি মানুষ আর রুখে দেবে আগামী নির্বাচনে। তাই মা বোনেদেরকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দুর্নীতি, ডাক্তার, মহিলা ডাক্তারদের নিরাপত্তা নেই, এমনকি গ্রামের গঞ্জের মা বোনেদের নিজেদের সম্মান, নিজেদের ইজ্জত, আত্মরক্ষার দাবিতেও তারাও কিন্তু পথে নেমে সামিল হয়েছে। এই প্রতিবাদে আপনিও সামিল হন।
আমরাও হচ্ছি, কিন্তু এই রাজ্যের শাসক দলকে আপনাদের প্রতিজ্ঞা নিতে হবে। বাংলাদেশের মতো শেখ হাসিনার মতো অবস্থা আপনাদেরকে দেখিয়ে বাংলার ঐক্যবদ্ধ মানুষকে হতে হবে, তাছাড়া আপনারা প্রাণে বাঁচতে পারবেন না। ডাক্তার মৌমিতা দেবনাথকে যেভাবে খুন করলো, ধর্ষণ করলো, আসল অপরাধী কোথায় লুকিয়ে বেড়াচ্ছে মমতা ব্যানার্জি, জবাব দাও। এই দাবিতে বিরোধী রাজনৈতিক দল থেকে দলমত নির্বিশেষে মানুষজন প্রতিবাদে সামিল হয়েছে। এই প্রতিবাদে আপনিও সামিল হন, সারা দেশের জনগণও সামিল হচ্ছে। তাই আজ না হলে কাল শাসক দলকে তীব্র কটাক্ষ হুঁশিয়ারি দিয়ে মানুষের উন্মাদনায় এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও শাসক দলকে কটাক্ষ করে বলেছেন, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলায় না বাবাজি, তাই না? তাই শাসক দলের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার অবস্থা কেরোসিন হবে। আজ না হলে কাল তিনি বুঝতে পারবেন যে কত ধানে কত চাল। আমি কি করলাম আর কি হলো? মানুষের অধিকার জোর করে কেড়ে নেওয়া, গণহত্যা। তাহলে কি দেশ স্বাধীনতা হয়েছিল গণহত্যার মাধ্যমে কি? এটাই আমরা জানতে চাই। রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছি, দেশটা বিক্রি হতে দেবে না বাংলার মানুষজন। তাই তৃণমূলের স্বৈরাচারী সরকার আগামী দিনও থাকবে না, একেবারে স্পষ্ট করে দিচ্ছেন বিরোধী রাজনৈতিক দলগুলো। আর মুখ্যমন্ত্রী বলছেন আমাকে ফাঁসাচ্ছে সামান্য একটা ঘটনা নিয়ে। 10 লক্ষ টাকা তো তার পরিবারকে সরকার তো দিতে পারি। এটা একটা দেহ বিক্রি হয়ে যাচ্ছে, মানুষটা আর ফিরবে না। তাই জনগণকে বলবো, আপনারা নিজেদের পায়ে দাঁড়িয়ে শক্ত মজবুত করে গর্জমানের প্রতিবাদে সরব হন, আর তৃণমূলকে ছাঁটাই করে 26-এ নতুন সরকার আনেন। আপনার অহংকারী সরকার আর বেশি দিন টিকবে না। এটাই মানুষের অধিকার। মানুষ চাইছে নিরপেক্ষতা, শান্তি থাকুক। হাসপাতাল চত্বরে কিভাবে মেডিকেল কলেজ আরজি করে ঢুকলো দুষ্কৃতীরা, প্রশাসন কি করছিল? যিনি দায়িত্বতে ছিলেন সন্দীপ ঘোষ, তিনি একদম তৃণমূলের বড় দলদাস বা দালাল, একেবারে স্পষ্ট। তাই দর্শক বন্ধুগণ, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের ফুটেজগুলো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত দেখুন। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, রাজ্য রাজনীতির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। আজ এখানেই সমাপ্ত বা শেষ করছি। আপনারা জানেন যে তৃণমূলের স্বৈরাচারী রাজনীতি বেশি দিন টিকবে না, টিকবে না, টিকবে না। তাই যতই ছলনা করুক তৃণমূলের বাহিনীর বিরুদ্ধেই মানুষই রুখে দাঁড়াবে, একেবারে স্পষ্ট। এদিন নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বিধায়ক, তৃণমূলকে নিশানা করে আরও জোরালো আওয়াজ বইতে শুরু করেছেন। শাসকের রাতের ঘুম ভেঙে যাচ্ছে। দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রতিহিংসার রাজনীতি করছে তৃণমূল, তাই বাংলা ছাড়ো তৃণমূল সরকার আর নয় দরকার। মমতা ব্যানার্জির নাটক বাংলার মানুষ বুঝতে পেরেছে, তাই দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনে সরব হচ্ছে।